পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে বেশ বড়সড় পরীক্ষায় করেছে বাংলাদেশ দল। বিশ্রাম দেওয়া হয় পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমানকে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের সুযোগ ছিল বাংলাদেশের, সেটা না করে বাংলাদেশ হাঁটল পরীক্ষা নিরীক্ষার পথে, যাতে শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হলো বড় ব্যবধানে। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছে বাংলাদেশ, ফলটাও ভালো হয়নি, হেরে গেছে ৭৪ রানে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ধারাভাষ্যকার রমিজ রাজার মতে দল নিয়ে বাংলাদেশ একটু বেশি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, যেটা বুমেরাং হয়েছে। সুযোগ নিয়ে মান বাঁচিয়েছে পাকিস্তান। বাংলাদেশ দল পুরো সিরিজে কম বেশি পরীক্ষা নিরীক্ষা করেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে তানজিদ হাসানকে খেলানো হয়নি, পেসারদের খেলানো হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে। এসব নিয়ে রমিজ প্রশ্ন তুলছেন না। তিনি পরিবর্তন চাইলেও ম্যাচ জেতানোর সামর্থ্য রাখা খেলোয়াড়দের দলে রাখার পক্ষে। এই ক্রিকেট বিশ্লেষক মনে করেন পারভেজ ও মুস্তাফিজ তৃতীয় ম্যাচ খেললে এমন হতো না। দলে এত পরিবর্তন করতে চাইলে এর একটা নিয়ম আছে। দলে সাধারণত 2 থেকে 3 জন ম্যাচ উইনার থাকে, এদের সরানো যায় না। বাকি জায়গাগুলোতে নতুন খেলোয়াড় খেলানো যেতে পারে। রমিজের মতে মুস্তাফিজ বা ইমন খেললে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা বাড়ত। যদিও পাকিস্তান অনেক রান করেছে, এরপরও দুজন থাকলে লিটনের কাছে সুযোগ থাকতো। পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান কামরান আকমল মনে করেন বাংলাদেশই পাকিস্তানকে জয়ের সুযোগ দিয়েছে। আগের 2 ম্যাচে যেভাবে 110 রানে অল আউট করেছে, 133 করে পাকিস্তানকে 125 রানে গুটিয়ে দিয়েছে, মনে হচ্ছিল পাকিস্তান হোয়াইট ওয়াশ হবে। তবে টাইগাররা মনে করেছে যা উদ্দেশ্য ছিল অর্জন করা হয়ে গেছে, এখন যারা বাইরে আছে তাদের সুযোগ দিক। প্রথম 2 ম্যাচেও বাংলাদেশ রোটেশন পলিসিতে খেলেছে, সেটিও পাকিস্তানের সঙ্গে, যারা একসময়ের বিশ্ব চ্যাম্পিয়ন। হারতে হারতে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে শুরু, এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কায় সিরিজের প্রথম ম্যাচ মিলিয়ে তারা হেরেছিল টানা 6 ম্যাচ। ধাক্কাটা লিটন দাসের জন্যই ছিল বেশি। 2026 বিশ্বকাপ পর্যন্ত টি-20 সংস্করণে অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই হারের বৃত্তে বন্দী তার দল। অবশেষে বাংলাদেশ এই বৃত্ত থেকে বের হয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20তে। ওই ম্যাচে 83 রানের জয়ে বাংলাদেশকে খুঁজে দেয় নতুন পথ। কলম্বোয় শেষ ম্যাচ জিতে বাংলাদেশ প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জেতে। সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে বাংলাদেশ নামে পাকিস্তানের বিপক্ষে। গেল মে মাসে লাহোরে ম্যান ইন গ্রিনদের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার স্মৃতি সঙ্গে ছিল। তবে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পা হরকায়নি বাংলাদেশ। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলে। শেষ ম্যাচ হারলেও তাই ট্রফিটা উঠেছে লিটনের হাতে। টানা 6 হারের পর কিভাবে টানা এই 2 সিরিজ জয়? ফিরে আসার মতো একটা জিনিসই ছিল, পরিকল্পনা অনুযায়ী পারফরমেন্স হচ্ছিল না। যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন লিটনরা, প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কোথায় বল করা হবে, সেটা পরের 2 ম্যাচে পরিকল্পনা অনুসরণ করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কেন ওরকম হার, তার ব্যাখ্যা কি? বাংলাদেশ যখন আমিরাত এবং পাকিস্তানে খেলে কিছুটা ক্রাইসিস মোমেন্টের ভিতর ছিল। অধিনায়ক হিসেবে দলের সেরা খেলোয়াড়দের না পাওয়ার আক্ষেপ করেছেন লিটন। তাসকিনকে পাননি, মুস্তাফিজ চলে গিয়েছিল আইপিএলে। সবার জানা মুস্তাফিজ কতটা সামর্থ্য রাখে একটা দলের জন্য, কতটা বিধ্বংসী হতে পারে প্রতিপক্ষের জন্য। পাকিস্তানেও একই, অনেক খেলোয়াড় না খেলানোর কারণে হোয়াইট ওয়াশ হতে হয়েছে। কিন্তু চোট বা অন্য কোনো কারণে তো ক্রিকেটাররা নাই থাকতে পারেন। তাহলে কি এমন হার হবে? দায়টা তো ক্রিকেটারদের খেলারও আছে। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি দল, যে কারণে ধারাবাহিক ব্যর্থতায় সমালোচিত হচ্ছিল টাইগাররা। পরবর্তীতে পুরো দল নিয়ে খেলতে পারায় শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষেও সাফল্য পাওয়া গেছে। মাস দেড়েক পর অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের আগে উন্নতির ওই সুযোগ পাচ্ছে না বাংলাদেশ, কারণ এই সময় বাংলাদেশের যে কোনো সিরিজই নেই। আগস্টে ভারতের বিপক্ষে 3 ওয়ানডে ও সমান সংখ্যক টি-20 সিরিজ দেওয়া হয়েছে পিছিয়ে। সে কারণে আপাতত ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প করার কথা বিসিবির। ক্রিকেটারদের ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। এশিয়া কাপের আগে মাস দেড়েকের বিরতির প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের ফিটনেসে। অধিনায়ক লিটনের চাওয়া ফিটনেস ক্যাম্পের পর যদি একটা সিরিজ হয়, সেটা ক্রিকেটারদের প্রস্তুতির জন্য ভালো হবে।